বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তারবিয়াতে ছোট্ট শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ইংলিশ ক্লাসে। তোমাদের যে লিসেন 2 ছিল, সেখানে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম লেকচার 2-এ ওয়ার্ড মিনিং নিয়ে, অর্থাৎ লেটার দিয়ে ওয়ার্ড মেকিং। লেটার থাকবে, এক একটা লেটার দিয়ে তোমাদের ওয়ার্ড মেকিং করতে হবে এবং সেটা অর্থসহ পারা লাগবে। তো সেটা আমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় নিচের অংশ থেকে আলোচনা করব। লেটার এফ থেকে, এফ, জি, এইচ, আই, এই 4টা লেটার দিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলে যাচ্ছে আজকের আলোচনায়। একটা করে লেটার থাকবে, সেই লেটার দিয়ে তোমাদের একটা করে ওয়ার্ড মেকিং করতে হবে, অর্থাৎ ওয়ার্ড লিখতে হবে এবং সেই ওয়ার্ডের অর্থ লিখতে হবে। এটা ছিল তোমাদের পড়ার অংশ। তো এখানে এ থেকে ই পর্যন্ত মোটামুটি তোমাদের সামনে আমি আলোচনা করেছি। অনেক ইজিলি ভাবে তোমরা মনে রাখতে পারবে, কেননা তোমরা ক্লাস পেলেতে এই বিষয়গুলো নিয়ে পড়ে এসেছো। তো তেমনই ক্লাস তারাবিয়াতেও কিন্তু এই অংশগুলো রয়েছে। তো সেখানে এ থেকে ই পর্যন্ত আমাদের হয়ে গেছে, আজকে হবে এফ থেকে আই পর্যন্ত। তো দেখো আমি চলে যাচ্ছি আজকে আলোচনায় ওয়ার্ড মেকিং। এটা তোমাদের পেজ নাম্বার 4, তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4, এখানে দেখো পেজ নাম্বার 4-এ আমি আলোচনা করছি আজকে এফ থেকে, যেহেতু গত ক্লাসে এ থেকে হয়েছিল, এ থেকে ই পর্যন্ত। তো সেখান থেকে আজকের পড়ার অংশ এফ থেকে ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং, এই ওয়ার্ড মেকিং এ দেখো যখনই কোনো লেটার দেওয়া থাকবে, সেই লেটার দিয়ে একটা করে ওয়ার্ড লিখতে হবে। তো আমি তোমাদের সামনে 2টা করে পড়িয়েছিলাম, তো আজকে 2টা করেই পড়াবো, যেহেতু তোমাদের এখন শেখার সময়, পরীক্ষার এখনো কিছুদিন দেরি আছে, এই জন্য করে যেহেতু শিখতে হবে, এই জন্য 2টা করে শব্দ তোমরা শিখিয়ে নাও। প্রথমে আজকে আমাদের শুরু হবে এফ থেকে। তো এফ, এফ দিয়ে আমাদের একটা করে ওয়ার্ড মেকিং করতে হবে, তার অর্থ লিখতে হবে। এখানে আমি তোমাদের সাথে 2টা করে আলোচনা করেছিলাম, তেমনি আজকেও 2টা করে আলোচনা করব। প্রথমে দেখো আমি লিখতে পারি ফ্ল্যাগ, এফ এল এ জি, ফ্ল্যাগ। ফ্ল্যাগ অর্থ পতাকা। এই অর্থটা কি হবে? পতাকা। প তয় আকার, কয়ে আকার, পতাকা। আবার এফ ফর লেখা যায় ফ্রগ, এফ আর ও জি, এফ আর ও জি, ফ্রগ অর্থ ব্যাগ। বয়ে জফলা, উমগয়ে সংযুক্ত আকার। তো উমগয়ে সংযুক্ত আকার এভাবে লিখলেও হয়। তো তাহলে কি হলো? ব্যাগ, বয়ে জফলা আকার, উমগয়ে সংযুক্ত, তাহলে ব্যাগ। তো এখানে দেখতে পাচ্ছ শুধু উম লিখলে ব্যাগ হয়, তাহলে এখানে এফ ফর ফ্ল্যাগ, এফ এল এ জি, ফ্ল্যাগ, এফ এল এ জি, ফ্ল্যাগ অর্থ পতাকা, আর এফ আর ও জি, ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাগ। ভালো করে বুঝে নাও। এফ ফর, দেখো এফ তে আমরা ফ্ল্যাগ লিখেছি, ফ্ল্যাগ এফ তে হয়, আবার ফ্রগ ও এফ দিয়েই হয়। তো এফ আর ও জি, ফ্রগ অর্থ ব্যাগ, এফ এল এ জি, ফ্ল্যাগ অর্থ পতাকা। এরপর চলে যাচ্ছি, বানান সহ তোমাদের করতে হবে, শুধু অর্থ করলে হবে না। অর্থ যেমনটি জরুরি, তেমনি ভাবে ইংরেজি বানানটাও করে নিতে হবে, যেহেতু এটা মূল অংশ হচ্ছে আমাদের যে ওয়ার্ড মেকিং, অর্থাৎ ওয়ার্ড মেকিং করতে হবে, মেক ওয়ার্ড, শব্দ আমাদের গঠন করতে হবে এবং সেখান থেকে সেটা লিখতে হবে। এই জন্য দুটোরই জরুরি। তো এটা ছিল এফ, এফ তে। এবার আছে এফ, এফ এর পরে জি দিয়ে চলে যাচ্ছি। জি, ক্যাপিটাল লেটারে জি দিয়ে আমরা এখন করব। জি ফর গার্ল লিখতে পারি, জি আই আর এল, জি আই আর এল, গার্ল। গার্ল অর্থ
বালিকা, গার্ল অর্থ বালিকা। তারপরে দেখো আরো লিখতে পারি গান, GUN, গান অর্থ বন্ধু, গান অর্থ ব দন্ত নয়ে দয়ে সংযুক্ত রসুকার ক বন্ধু। তাহলে GIRL, গার্ল অর্থ বালিকা, গান অর্থ বন্ধু। তো জিতে তাহলে কি হয়েছে, এফ তে ছিল ফ্ল্যাগ ফ্রক, জিতে গার্ল আর আছে গান। গার্ল অর্থ বালিকা, GIRL, গার্ল, গার্ল অর্থ বালিকা, GUN, গান, গান অর্থ বন্ধু। বন্দুক বানানে সংযুক্ত আছে ব দুটো নয়ে দয়ে সংযুক্ত রসুকার আর ক বন্ধু। এরপর দেখো আছে এইচ ফর হেন, আগে লিখতে পারো তুমি, হেন ফর মুরগি, হেন ফর কি আছে মুরগি। আর আরো আছে হর্স, HORSE, হর্স, হর্স অর্থ ঘোড়া, হর্স অর্থ ঘোড়া। তো তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমে ছিল হেন, হেন অর্থ মুরগি, তারপরে হয়েছে হর্স, হর্স অর্থ ঘোড়া, অর্থাৎ দুইটা করে শব্দ প্রত্যেকটা লেটারে রয়েছে। আরো অনেক আজ লেখা যায় কিন্তু আমাদের বইয়ে দুইটা করে আছে, এজন্য দুইটা করে পড়ার চেষ্টা করব আমরা। তো দুটো করে পড়ার যেহেতু চেষ্টা চলছে অবশ্যই হবে। আর তোমাদের পরীক্ষায় আমি আবারও বলছি, পরীক্ষায় কিন্তু একটা করে লিখতে বলা হবে, ওয়ার্ড মেকিং একটা করে, আর সেটা থাকবে অর্থ সহ। তো যেহেতু তোমরা এখন শিখছো, তো সেহেতু তোমাদের দুটো করে শেখায় তোমাদের জন্য ভালো হবে। তাহলে এইচ ফর হেন, হেন অর্থ মুরগি, এইচ ফর হর্স, হর্স অর্থ ঘোড়া। তো স্পেলিংটা দেখে নাও, এইচ ফর হেন, HEN, হেন, HEN, হেন অর্থ মুরগি, এইচ ফর হর্স, HORSE, হর্স, হর্স অর্থ ঘোড়া। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি আর একটা লেটার দিয়ে, আর একটা লেটার দিয়ে আজকে ক্লাস আমরা শেষ করব। তো যেহেতু আমরা প্রথম যে এটা ছিল লেকচার 2 এ আমাদের ওয়ার্ড মেকিং এ ছিল, সেখানে এ থেকে ই পর্যন্ত আলোচনা হয়েছিল। তো এতে ছিল, এগুলো আমি আবারও বলে তোমাদের শুনিয়ে দিব। আর এর আগে আমরা আইটা করে নেই। আই ফর দেখো দুইটা আছে, একটা আছে ইন ফর, একটা আছে আইস। তো আই ফর প্রথমে আগে লেখা যায় ইন পট, INK, ইন POT, দুইটা অংশ ভাগ করে নিবা। INK, ইন POT, পট, ইন পট অর্থ কালির দোয়ার, অয়াকার লয় রসিকার ল র, কালির দয়কার উদ্দেশ্যয় আকার ত, দোয়ার। সঙ্গে আরেকটা আছে অনেক ইজি একটা বানান, যেটা হচ্ছে আইস, ICE, আইস অর্থ বরফ, বরফ, আইস অর্থ বরফ। সেখান থেকে কিন্তু আমরা আইসক্রিমটা খাই, আইসক্রিম। সেখানে আমরা সহজভাবে লিখেছি আইস, আইস অর্থ বরফ। তো আমাদের দেখো পেজ নাম্বার 4 এর দুইটা ক্লাসে মোটামুটি সবগুলো শেষে চলে এসেছে। তো আমরা নতুন নতুন পড়া যেহেতু আলোচনা করব, অল্প অল্প করে আলোচনার বিষয়টা চলে আসবে। তো সুতরাং এরপর আমি তোমাদের সামনে অধ্যায় থেকে আলোচনা করব, এই কয়টা অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নেবে। আর অধ্যায় থেকে যে অল্প কয়েকটা রয়েছে সেই অল্প কয়েকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানে আমি এই কয়টা দিয়ে শেষ করব। তাহলে মোটামুটি এ থেকে আই পর্যন্ত লেটার দিয়ে আমরা শিখে ফেলেছি। তো এ থেকে যেটা ছিল দুইটা শব্দ, একটা ছিল অ্যাপেল, একটা ছিল অ্যাস, যার অর্থ আপেল এবং গাধা দুইটা। বি ফর বল, বল অর্থ বল। বি ফর বার্ড, বার্ড অর্থ পাখি। সি ফর কাউ, কাউ অর্থ গাভী। সি ফর কাপ, কাপ অর্থ পেয়ালা। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ডি ফর ডেয়ার, ডেয়ার অর্থ হরিণ। ই ফর এগ, এগ অর্থ ডিম। ই ফর ইগল, ইগল অর্থ ইগল। এরপরে এফ ফর ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ পতাকা। এফ ফর ফ্রগ, যেটা আমি আজকে লিখেছি। তাহলে এফ ফর ফ্ল্যাগ, FLAG, ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ পতাকা। এফ ফর FROG, ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাঙ। জি ফর গার্ল, GIRL, গার্ল, গার্ল অর্থ বালিকা। GUN, গান অর্থ বন্ধু। হেন, HEN, হেন অর্থ মুরগি। HORSE, হর্স অর্থ ঘোড়া। তারপর আছে ইন পট, INK, ইন POT, পট, ইন পট অর্থ কালির দোয়ার। ICE, আইস অর্থ বরফ। তো আমি এভাবে আর
এর পরবর্তী ক্লাসে পড়াইবো না, যেটুকু হয়েছে মোটামুটি 2 4 6 8 9টা হয়েছে, 9টা লেটার দিয়ে ওয়ার্ড মেকিং। এর পরবর্তীতে চলে আসবো যে আমাদের যে লেসন অথবা ম্যারিট টেস্টের যে পড়াটা রয়েছে এখান থেকে পড়া করানোর তোমাদের চেষ্টা করব। তো এই জন্য আজকের পর আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই 9টা বর্ণ অর্থাৎ লেটার দিয়ে এ থেকে আই পর্যন্ত যে আমাদের যে শব্দগুলো গঠন রয়েছে অর্থাৎ ওয়ার্ড মেকিং অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আর পরবর্তী ক্লাস আর নতুন পড়ানো রয়েছে, এই জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।